বহুদিন ধরে ভাবছিলাম ক্রিসমাসের এই ব্লগটা দিব, কিন্তু দেবো করে আর দেওয়াই হচ্ছিল না। তাই ভাবলাম আর দেরি না করে যখন সময় পেয়ে গেছি ক্রিসমাসের ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করাই যায়। আমি চলে গিয়েছিলাম আমাদের এখানে কিছু জায়গায় যেখানে ক্রিসমাস খুব ভালো করে সেলিব্রেশন হয়। এটা ছিল সেন্ট জেভিয়ার স্কুল। প্রথমে সেন্ট জেভিয়ার স্কুলে চলে গিয়েছিলাম, আর সেন্ট জেভিয়ার স্কুলে গিয়ে দেখছি কত সুন্দরভাবে ক্রিসমাসের এই সব ডেকোরেশনগুলো করা হয়েছে। আমার তো বেশ ভালো লাগলো, আর স্কুলটা লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল। তো এটা দেখার পরে আমি বেরিয়ে গেলাম বাইরে। এরপরে আমি চলে যাব চার্চের দিকে। আর সেন্ট জেভিয়ার স্কুল থেকে চার্চ যেতে প্রায় 30 মিনিট লাগবে, কারণ হাঁটা পথ ছিল। আর সেন্ট জেভিয়ার স্কুল অবধি ওই দিনকার গাড়ি আসছিল। এরপর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেকটা ভিড়ের মধ্যে, দেখো কতটা ভিড়, আর মেলাও বসেছে খুব সুন্দর। এই ভিড়ের মধ্যে একের পর এক লোককে ঠেলতে ঠেলতে অবশেষে আমি মিশন মোড় এসে পৌঁছালাম। আর এতটা দূরত্বে হেঁটে হেঁটে আসতে যেরকম লোকের ভিড়ের মধ্যে কষ্ট হচ্ছিল, আবার ভালোও লাগছিল। শুভ বড়দিন, হ্যাপি ক্রিসমাস, ওয়েলকাম, স্বাগতম, এইরকম বলে খুব সুন্দর একটা ব্যানার লাগানো রয়েছে চার্চের গেটের সামনে। এটা ছিল চার্চের প্রথম গেটের দরজা। আর এখানে ঢুকেই দেখো এই সুন্দর একটা পেন্টিং করেছে জেসাসের বার্থডে হিসাবে। আর এখানে তো জেসাসকে আর প্রত্যেকবার এই ভিডিওতে তোমরা দেখেই থাকো, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর লোকের ভিড়টা দেখো, খালি এতটা ভিড় ছিল সেই দিন, মানে বলার মতন না। তাই আমি ভাবলাম যে এখানে আর বেশি দেরি না করে আমি চলে যাই বড় চার্চের দিকে। তো দেখো ফাইনালি আমি বড় চার্চের গেটের সামনে চলেই এলাম। এটা হলো আমাদের এখানকার চার্চ। আর চার্চে জাস্ট ভিড়গুলো দেখো। চার্চে ঢোকার মুখে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে জেসাসের বার্থডে হিসাবে। আর এইদিকে লোকের ভিড়, আর তার সাথে মোমবাতি, ক্যান্ডেল, গোলাপ এইসব তো রয়েইছে। এসব কিছু নিয়ে বসেছে। তো আমি আর এগুলো নিলাম না, তো ভাবলাম ডাইরেক্ট ভেতরে চলে যাই। ভেতরে তোমরা দেখো জাস্ট ভিড়টা, মানে এতটা ভিড়, আর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েছে। আর এইদিকে সবাই প্রার্থনা করছে। তো আমিও বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে প্রার্থনা করলাম আর অনেকটা সময় কাটালাম। খুব ভালো লাগলো, কারণ প্রতি বছর এই সময়টা, এই ক্রিসমাসের সময়টা জেসাসের এখানে আসতে সত্যি না খুবই ভালো লাগে। ধর্ম যারই হোক না কেন, কিন্তু ক্রিসমাস সবার। চার্চে ঢোকার মুখে বারবার মাইকিং করছিল, ধর্ম যার যার, উৎসব সবার। তো দেখো আমি চার্চের পেছন দিক দিয়ে ঢুকে গিয়েছি। আর কারণ সামনের গেট দিয়ে ঢোকার মতন পরিস্থিতি ছিল না, এতটাই ভিড় ছিল সেই দিন। যেহেতু 25 ডিসেম্বর ছিল 2025 সালের, তাই প্রচণ্ড পরিমাণে ভিড়টা ছিল। কারণ 25 ডিসেম্বরে জেসাসের বার্থডেতে সমস্ত লোকের ভিড় হয়। আর এই দেখো আমি একটা টুপি পরে নিয়েছি। এই টুপিটা আমি গত বছর নিয়েছিলাম, তোমরা আমার আগের ব্লগে দেখেইছো। আর তাই আমি এই বছর টুপি আর কিনিনি, খুব সুন্দর করে যত্ন করে রেখেছিলাম। আর দেখো আমি একা করে জেসাসের কাছে চলে এসেছি। এখানে সবাই প্রার্থনা করছে, আর জেসাসের ছোটোবেলার থেকে সমস্ত মেমোরি এখানে রাখা রয়েছে। চার্চের ভিতরটা বারবারই বলছিল শান্তশিষ্ট পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য, কিন্তু ওই যে মানুষের কোলাহল এইসব তো থাকবেই। চার্চে ফটো ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু যেহেতু বছরের একটা দিনই আমরা এখানে ঢুকতে সুযোগ পাই, তাই কেউ আর বাদ রাখতে চায় না, তাই সবাই ভিডিও ফটো করছে। আর এদিকে দেখো ক্যান্ডেলগুলো জ্বালানো হচ্ছে প্রেয়ার্সের জন্য, আর এখানে মাদার্সরা দাঁড়িয়ে রয়েছে। তো আমিও এক ফাঁকে ওখানে গিয়ে দক্ষিণা দিয়ে দিলাম, আর সাথে প্রেয়ারও করে নিলাম। আমার তো খুব ভালো লাগে চার্চে আসতে, আর জেসাসের এই জায়গায় সময় কাটাতে খুবই ভালো লাগে, বেশ একটা পিসফুল মনে হয়। চার্চের ভেতরটা বেশ সাজানো গোছানো ছিল, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। চার্চের ভেতরে অনেকটা সময় কাটালাম, আর বাইরে অন্ধকারও হয়ে এসেছে। আমি এসেছিলাম দিনের বেলা, আর এখন রাত হয়ে গিয়েছে। আর রাত্রেবেলা বাইরের পরিবেশটা দেখো, চার্চের বাইরেটা কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো লাইটিং আর লোকের গিজগিজ, আর দারুণ লাগছে। কিন্তু কি বলো তোমরা, বিভিন্ন সময় বিভিন্ন রঙের সেজে উঠছে চার্চ, আর জেসাসের কাছে প্রে করা হচ্ছে এখান থেকেই। আর খুব ভালো লাগছে, কারণ বছরে একবার এই
25 ডিসেম্বরে এত সুন্দর ঝলমলে চকচকে হয়ে ওঠে চার্চ, লোকের লোকারণ্য থাকে, সবসময় তো আসা হয় না। আর ভিড়টা জাস্ট দেখো, প্রচণ্ড ভিড় হয়েছে তো কি হয়েছে, রাত্রের পরিবেশটা কিন্তু দেখতে আরও দারুণ লাগছে। তো আমি অনেকটা সময় চার্চে কাটিয়েছি। আমি আমার একটা ফ্রেন্ডের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ও আমাকে ছেড়ে আগেই চলে গিয়েছে। তাতে কি, আমি একাই মেলা এনজয় করতে পারি, কারণ আমি একা ঘুরতে খুবই ভালোবাসি। তারপরে দেখো পাশে একটা মেলা হচ্ছিল, আমি মেলার ভিতর ঢুকে গেলাম। ভাবলাম মেলার ভিতরে ঢুকবো না, এতটাই ভিড় ছিল, ভিড়টা ইগনোর করার জন্য মেলায় যেতে চাচ্ছিলাম না। কিন্তু তারপরে ভাবলাম এত দূরই আসছি যখন, মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক, তাই আমি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে দেখছি বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন রকমের জিনিস, আর খাবারের স্টলগুলো থেকে লোক ডেকেই যাচ্ছে, এ আসো ও আসো। কিন্তু আমি কিছু খাইনি, আমি জাস্ট মেলাটা ঘুরিয়ে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম। আর এইদিকে রাইডগুলো বসেছিল, বেশ ভালো চকচকে, খুব সুন্দর লাগছিল, ঝলমলে করছিল চারদিকটা। আর এইদিকে রাইড করছে বাচ্চা থেকে বড় সবাই, খুব ভালো রাইড করছে। আর মেলাটা যেহেতু দুদিনের জন্য ছিল আর অনেক বড়, আর তাই লোকের ভিড়টাও ভালোই ছিল। আর এইদিকে রয়েছে নানান ধরনের ফুড স্টল থেকে শুরু করে সমস্ত কিছু, মানে একটা গোটা মাঠ জুড়ে ছিল এই মেলাটা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমি মেলাটা আশপাশটা ঘুরে দেখলাম, আমি আর বেশি দূরে গেলাম না, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, আমাকে আবার বাড়িও ফিরতে হবে। তাই ভাবলাম যে এইখানেই শেষ করি, আর দূরে না গিয়ে ফেরত যাওয়া যাক। তাই সেখান থেকেই আমি আবার ফেরত যেতে লাগলাম বাইরের দিকে। তো দেখো আমি মেলার বাইরে বেরিয়ে পড়েছি, আর আমি বেরোনোর পরে ভিড়টা জাস্ট দেখো, বলবার মতন না। তারপরে সেখান থেকে আর কি দেরি না করে অটো করে চলে এসেছিলাম আর একটা চার্চে, যেটা আমাদের এখানে মিনি চার্চ বলা হয়। এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে লাইটিং দিয়ে। এটা হলো আমাদের এখানে ক্যারিটাস, মানে ক্যারিটাস হলো জেসাসেরই একটা পার্ট। তো এখানেও ক্রিসমাস সেলিব্রেশন হয় খুব সুন্দর করে। যেহেতু খুব ঠান্ডা ছিল, তাই আমার রাত হয়ে যাওয়াতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, দেখতেই পাচ্ছ আমি স্কার্ফ টাপ জড়িয়ে নিয়েছি। তো চলো দেরি না করে ভেতরে যাওয়া যাক। ক্যারিটাক্সের ভেতর যতটা যাচ্ছি, এখানেও কিন্তু লোকের প্রচণ্ড ভিড় ছিল, তবে বড় চার্চের তুলনায় ভিড়টা অনেকটাই কম। যেহেতু এটা ছোট্ট চার্চ ছিল, তাই সেইভাবে লোকজন ছিল না, কিন্তু তাও বড় চার্চের তুলনায় ছোট চার্চেও খারাপ ছিল না। তারপরে এখানেও আমি অনেক সুন্দর করে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে সামনে প্রোগ্রামও চলছিল, আর দেখো কত সুন্দর করে, ছোট হতে পারে কিন্তু দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। আর শীতের সময়টা জানো তো বিভিন্ন রকমের ফুল হয়ে থাকে। তো দেখো আমি অনেক কষ্ট করে ঠেলে ঠুলে ভেতরে গিয়েছি। এখানে এইবারে থিম এই রকমভাবে করেছে, জেসাসের বার্থডেটা ক্রিসমাসে। আর সেখান থেকে সামনে ফুল ছিল, কারণ যেহেতু শীতকাল, এই সময় বিভিন্ন রকমের ফুল, রঙে বেরঙে ফুল দেখা যায়। তারপরে আর কি, এখানের পাশে প্রোগ্রাম চলছে, সেগুলো কিছুক্ষণ দেখে সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। ক্রিসমাস তো আমার খুব ভালো কেটেছে, আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।